নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। শীত পড়েছে আর তাতে খাবারের মধ্যে নানা ধরনের সবজি থাকবে না, সেটা কি হতে পারে? তাই চটজলদি কিভাবে বানিয়ে নেব সবজি দিয়ে এরকম হেলদি টেস্টি ব্রেকফাস্ট মাত্র 5 মিনিটের মধ্যে সেই রেসিপি দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এর জন্য ময়দা নেব 1 বাটি যদিও রয়েছে, আর সাথে এখানে রয়েছে ভেজিটেবল। হাতের কাছে যতগুলো সবজি থাকবে, তো আমি এখানে নিয়েছি গাজর, 2 রকম ক্যাপসিকাম, সাথে বাঁধাকপি, পেঁয়াজ আর লঙ্কা। ঝালটা কম বেশি তোমাদের পছন্দ মতো করতে পারবে। তো সেখান থেকে আমি 150 গ্রাম পরিমাণ নিয়েছি ময়দা। তোমাদের কতটুকু লাগবে সেই হিসেবে কিন্তু ময়দাটা নিয়ে নিতে পারবে। তারপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। খুবই সিম্পল, বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে, আর সাথে তো বড়রা অবশ্যই পছন্দ করবে। আর খাওয়ার জন্য কিন্তু এটা বেশ শরীরের জন্য ভীষণ উপকারী। তারপর এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো নুন বা স্বাদ মতো নুন। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দেবো। তো এখানে আমি জলের পরিমাপটা হচ্ছে 500 ml ব্যবহার করেছি জল। তারপর খুব ভালো করে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। সাধারণত যেমন আমরা গোলা রুটি করে থাকি, সেটা একটু পাতলা হয়, কিন্তু এর ক্ষেত্রে একটু ঘন হবে, যেহেতু সবজি দেওয়া রয়েছে। খুব একটা বেশি পাতলা করলে তো আবার ভালো হবে না, সেই কারণে। তারপর কড়াইটাকে খুব ভালো করে গরম করে সামান্য তেল দিয়ে কড়াইয়ের গাটাকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। যেহেতু প্রথমটা দেওয়া হবে, সেই কারণে একটু সামান্য বেশি তেল লাগে, মানে হাফ চামচের মতো তেল দিতে হয়। তারপরে হচ্ছে এইভাবে যতটুকু লাগবে সেইভাবে, মানে কতটা বড় করবে তারপর ডিপেন্ড করছে যে কতটুকু ব্যাটার দেবে। অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে নিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি। আমি আরেকটা পদ্ধতি দিয়ে নিচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেভাবে করে নিতে পারো। তো এটা একটু গোল করবার জন্য আরো কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো, যখন ঠিক এইরকম ভাবে পুরোটা উপরটা শুকিয়ে যাবে, তারপর দেখবে এমনিতেই ছেড়ে যাবে। খুব সাবধানে এবার এটা উল্টে নিতে হবে, তাতে কোনো সমস্যা নেই। দেখো, খুবই সহজভাবে কিন্তু উল্টে যাবে। চাইলে কিন্তু তোমরা এখানে আরেকটু তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি বেশি তেল চাইছি না, একটু হেলদি হবে, সে কারণে একটু তেলটা কম দিব। তো একইভাবে ঢাকনা দিয়ে কিন্তু দেখো অপর দিকটাও সেঁকে দিয়েছি। কিন্তু দেখো, এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু দিইনি, যে যতটুকু আগে দিয়েছিলাম সেই তেলটুকুই ব্যবহার করেছি। তো তোমরা যদি চাও তাহলে তেলটা ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তুলে রেখে দিচ্ছি। এবার দেখো আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আবার সামান্য একটু তেল দিয়ে নিলাম। তারপর একই পদ্ধতিতে একটু খুন্তি দিয়ে কড়াইয়ের গাটাতে লাগিয়ে নেবো। তাতে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার দেখো, সাঁড়াশি দিয়ে ধরে ঠিক এইভাবে, যদি তোমরা তাওয়াতে করো বা চাটুতে করো, তোমাদের সুবিধা মতো কিন্তু তোমরা করতে পারবে। আমি যেহেতু কড়াই করছি, আমি এইভাবেই কিন্তু পুরো দিকটাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যতটা বড় রাখতে চাইছো ওর ব্যাটারটা, কিন্তু ঠিক সেভাবেই দিয়ে দেবে। আমি আবারও বলছি। তারপর ওই একই পদ্ধতিতে আমি আবার ঢাকা দিয়ে একইভাবে করে নেব। তো এখানে মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দেবে একদিকটা, অপর দিকটা কিন্তু আবার 2 মিনিটের মধ্যে। তাহলে কিন্তু আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে। দেখো, এখন এটা শুকোয়নি, তার মানে এটা হয়নি। বুঝতেই পারছো? তো এই অবস্থায় কিন্তু তোমরা কোনোভাবে উল্টাতে যাবে না। আমি শুধুমাত্র দেখানোর জন্য এটা করলাম, যে এরকম থাকলে কোনোভাবে উল্টাতে যাবে না। তো যখন এভাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাবে, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে বানিয়ে আর হেলদি ব্রেকফাস্ট অবশ্যই তোমরা বাড়ির বাচ্চা এবং বড়দেরকে দিও। আর যদি তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে বলবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কি ধরনের রেসিপি চাও। তো বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু তোমরা চাইলে মিষ্টি কিংবা গুড় কিংবা সসের সাথে খেতে পারো। আমার তো খুব ভালো লাগে, আর বাচ্চারাও আমার ভীষণ পছন্দ করে। তো চলো, এটা দেখো কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, আর অনেকক্ষণ কিন্তু এটা থেকে যায়। কোনো রকম কিছু হয় না, মানে শুকিয়ে যায় না বা কিছু হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।